السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. আজকের তাফসিরে বৈঠকের শুরুতেই মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে কোরআনের এই মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক, সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা সূরাতু আল ফাতিহার কয়েকটি আয়াতের তাফসীর শুনেছিলাম, অর্থাৎ 4 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনেছিলাম। আজকে বাকি যে আয়াতগুলি আছে সে আয়াতগুলির তাফসীর আমরা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাচ্ছি, তিনি যেন আমাদেরকে এই বাকি তাফসীরগুলি বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আমরা কেবল আপনার কাছেই সাহায্য চাই। অর্থাৎ খাস করে আপনারই আমরা ইবাদত করি, আর কারো না, এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। আপনারা যারা আরবি গ্রামার পড়েছেন তাদের এই বিষয়টি জানা আছে যে যখন মাফউলকে ফেলের পূর্বে নিয়ে যাওয়া হয় তখন সীমাবদ্ধতার উপকারিতা দেয়। তার মানে আমরা এভাবেও বলতে পারতাম না'বুদুকা, মানে আমরা আপনার ইবাদত করি, কিন্তু এর মাধ্যমে সীমাবদ্ধতা হতো না। তখন কেউ এরকম বুঝে ফেলতে পারতো যে আমরা আপনার ইবাদত করি আবার অন্য কারো ইবাদত করতে পারি, এরকম অর্থ নেওয়া যেত। কিন্তু যখন বললো ইয়াকা না'বুদু, এর অর্থ কি? যে না, কেবলমাত্র আপনার ইবাদত করি এবং আপনার সাথে আমরা আর কারো ইবাদত করি না। এবং ইয়াকা নাস্তাঈন, এর অর্থ কি? আমরা কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আপনি ছাড়া আর কারো কাছে বা কারো মাধ্যমে আমরা সাহায্য চাই না। এখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন প্রথমে বলল ইবাদতের কথা, যে আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি আর কারো ইবাদত করি না। তারপরে বলা হলো সাহায্য চাওয়ার কথা, যে আমরা কেবল আপনার কাছেই সাহায্য চাই। তো সাহায্য চাওয়াটাও তো একটা ইবাদত। সাহায্য চাওয়া ইবাদত না? আল্লাহর কাছে দোয়া করাটা ইবাদত। এই জন্য হাদিসে এসেছে দোয়া হুয়াল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। আমরা বলবো যে আল্লাহ, আপনি আমাকে রিজিক দান করেন, আপনি আমাকে ইলম দান করেন, আপনি আমাকে সুস্থতা দান করেন, আপনি আমাকে এই কাজটি করব সাহায্য করেন। এগুলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া, বিভিন্ন কল্যাণ অর্জনের ক্ষেত্রে, অকল্যাণ দূর করার ক্ষেত্রে। তো এগুলো প্রার্থনা, সাহায্য চাওয়াটা একটা প্রার্থনা, আর এটা হচ্ছে ইবাদত। তাহলে প্রথমে এখানে ইবাদতের কথা বললো, আবার সাহায্য চাওয়ার কথাও বললো, যেটাও একটা ইবাদত। তোর অর্থটা কি? তাই বলছে ওয়া তাকদীমুল ইবাদা আলাল ইস্তিআনা মিন বাবি তাকদীমিল আম আলাল খাস। মানে প্রথমে ইবাদতের কথা বললো, তারপর আবার সাহায্য চাওয়ার কথা বললো। এটার অর্থ হলো এরকম যে প্রথমে আমভাবে বললেন ইবাদত, তারপর আবার খাসভাবে একটা ইবাদতের কথা বললেন, যে সাহায্য চাই আপনার কাছেই। কেন? এর উদ্দেশ্যটা কি? প্রথমে আমভাবে বললেন ইবাদতের কথা, তারপরে সাহায্য চাওয়াটাও একটা ইবাদত খাসভাবে বললেন। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে আল্লাহর হকটা
এটা বেশি গুরুত্বপূর্ণ বান্দার হকের চাইতে। কারণ ইবাদত আল্লাহর করে না, আমরা আল্লাহর ইবাদত করি, এটা আল্লাহর হক। আর তার কাছে সাহায্য হচ্ছে আমরা নিই নিজেদের অধিকার। তো প্রথমে আল্লাহর অধিকারের কথা বলা হয়েছে যে আমরা আপনার ইবাদত করি, পরে আবার তার কাছে সাহায্য চাই নিজেদের অধিকারের জন্য, সেটাও একটা ইবাদত, কিন্তু এটা আমাদের নিজেদের জন্য। এখান থেকে বোঝানো হচ্ছে যে আল্লাহর অধিকার আমাদের অধিকারের চাইতে বেশি বড়, এজন্য তার অধিকারটা আগে। কিন্তু আমাদের বর্তমান অবস্থা হয়ে গেছে যে আল্লাহর অধিকার যেখানে থেকে থাকে আমারটা পাইতেছি কিনা, এই জন্য নিজেরটা খাওয়ার জন্য দেখা যায় আল্লাহটা সর্বনাশ করে দিচ্ছি। এটা চলবে না। এ সূরাতুল ফাতিহা থেকে এই শিক্ষা আমরা পাই না। ইয়াকা না'বুদু, আগে আল্লাহর ইবাদত, তারপরে আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া। এখান থেকে আরো একটা বিষয় আমরা বুঝতে পারি যে আল্লাহর ইবাদত না করে সাহায্য চাইলে কোনো কাজ হবে না। এখন কথা হলো যে ইবাদতটা আসলে কি। এতক্ষণ ধরে আমরা শুনছি যে আমরা কেবল আপনারই ইবাদত করি, তো কি সেটা ইবাদতটা করি কি? তে বলছে ইবাদত হচ্ছে ইসমুন জামিউন লিমা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহ। ইবাদত হলো একটা সামষ্টিক নাম। কিসের? এমন একটি নাম যেটা সবগুলোকে অন্তর্ভুক্ত করে নেয়, এমন জিনিস যে জিনিসগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যে জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, যে জিনিসগুলির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট আছেন, এরকম সব জিনিসের নাম হলো কি? ইবাদত। সেই জিনিসগুলো, সেটা কোনো কথা হোক অথবা কোনো কাজ হোক, প্রকাশ্য কথা হোক বা অপ্রকাশ্য কথা হোক, প্রকাশ্য কাজ হোক বা অপ্রকাশ্য কাজ হোক, যে সমস্ত কথা কাজ প্রকাশ্য অপ্রকাশ্য, যেটাকে আল্লাহ ভালোবাসেন, যেটাতে আল্লাহ সন্তুষ্ট হন, এরকম সবগুলি কাজই হচ্ছে ইবাদত, সবগুলি কথা হচ্ছে ইবাদত। তাহলে সালাত এটা যদি আমরা পড়ি, আল্লাহ কি খুশি হবেন না হবেন না? তাহলে এটা ইবাদত। আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ খুশি হবেন না হবেন না? এটা হচ্ছে ইবাদত। পক্ষান্তরে যদি আমরা আল্লাহর উপরে আল্লাহকে ভয় না করি, আল্লাহকে ভয় না করে ভয় করি কোনো পীরকে, যে পীরের কথা না শুনলে হয়তো জাহান্নামে যেতে হবে, এরকম ভয় যদি আমরা করি, তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করছি না পীরের ইবাদত হয়ে যাবে। এজন্য আপনার প্রকাশ্য কথা, প্রকাশ্য অপ্রকাশ্য কথা, কোনো প্রকাশ্য কাজ অপ্রকাশ্য কাজ যেটাতে আল্লাহ খুশি হন, আপনি কাউকে দান করলেন, এটাতে আল্লাহ খুশি হন না? প্রকাশ্য দান করলে আল্লাহ খুশি হবেন, অপ্রকাশ্য দান করলে এটা একটা কাজ, অপ্রকাশ্য করলে আল্লাহ খুশি হবেন, এটা ইবাদত। তো এই জন্য বলা হচ্ছে ইবাদত, এটা হচ্ছে ব্যাপক একটা নাম, যেটা আল্লাহ ভালোবাসেন, আল্লাহ খুশি হন, যে সমস্ত কথা কাজ প্রকাশ্য অপ্রকাশ্য সবগুলির সমষ্টি হচ্ছে ইবাদত। তো এটা তো বুঝলাম যে ইবাদত কাকে বলে। তো আয়াতে বলা হয়েছে ইয়াকা না'বুদু, তো আমরা কেবল আপনারই ইবাদত করি। তার মানে আমরা এমন কথা বলি, এমন কাজ করি, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যেটাতে আপনি খুশি হন এবং যেটাতে আপনি সন্তুষ্ট হন, এইটা আমরা নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন, এই যে আমাদের মাঝে অনেকেই আছে, এরা আসলে জাহেল, বোঝে না, না জেনে না বুঝে তারা একটা গোলাপশার মাজার আছে না, এই যে এখানে গুলিস্তানে, ওইখানে গিয়ে দেখবে যে টাকা দিচ্ছে। তো এই যে টাকাটা আল্লাহর নামে না দিয়ে সে একটা মাজারে দিচ্ছে, মানত মানতে, সেটা থেকে আল্লাহ খুশি হন? তাহলে এটা কিন্তু ইবাদত না, এটা শিরিক। তো আমরা বলছি একটা নামাজে বলতেছি ইয়াকা না'বুদু, আবার ওখানে যে টাকা দিচ্ছি, ওখানে যে সাজদাও করতেছি, ওখানে যে চাচ্ছিও, এটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন আমরা শুনবো ইস্তিআনার অর্থ কি, যে তোমার কাছেই কেবল সাহায্য চাই। নাস্তাঈন এই শব্দটা আরবি আল ইস্তিআনা ক্রিয়া মূল থেকে এসেছে। নাস্তাঈন শব্দটার মূল হলো ইস্তিআনা। তো ইস্তিআনার মানে কি? ইস্তিআনা ভালো করে খেয়াল করতে হবে। বলছে ইস্তিআনা হলো একমাত্র আল্লাহর উপরে ভরসা করা। কোন বিষয়ে? যত উপকার আছে দুনিয়ার, যত কল্যাণ আছে, সেগুলো অর্জনের ক্ষেত্রে
এবং যত ক্ষতি আর অকল্যাণ আছে সেগুলো দূর করার ক্ষেত্রে কার উপর ভরসা করা? এটার উপর এটার অর্থ হলো কি সাহায্য চাওয়া। সাহায্য চাওয়া মানে কি? আমি আমার কল্যাণ অর্জনে আল্লাহর উপর ভরসা করতেছি, আল্লাহর উপরে নির্ভর করতেছি, এটা হলো আল্লাহর উপর সাহায্য, আল্লাহর কাছে সাহায্য। এবং যত অকল্যাণ আছে, যত ক্ষতি আছে, সেটা কোনো মানুষের ক্ষতি হোক, কোনো জিনের ক্ষতি হোক, কোনো ডাকাতের ক্ষতি হোক, কোনো চোরের ক্ষতি হোক, সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য কার উপর নির্ভর করা? আল্লাহর উপর। একইভাবে যত কল্যাণ আছে, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, দুনিয়ার কল্যাণ হোক অথবা দিনের কল্যাণ হোক, সেটা অর্জনের ক্ষেত্রে আল্লাহর উপর ধন্য দেওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা হলো আল ইস্তিআনা। সন্তান হয় না, এটা একটা কল্যাণ না সন্তান? তো এই কল্যাণটা অর্জনের জন্য কার শরণাপন্ন হতে হবে? আল্লাহর। এটা হচ্ছে আল্লাহর কাছে ইস্তিআনা। এখন যদি কোনো ব্যক্তি নামাজে পড়তেছে ইয়াকা নাস্তাঈন, আবার সে আস্তে করে চলে যাচ্ছে গোলাপ শাহর মাজারে, গিয়ে সন্তান হয় না, ওখানে যে একটা সাজদাও দিয়ে আসছে, ওই কিন্তু টাকাও দিয়ে আসছে যে একটা ছেলে হবে আমার, তাহলে বলুন তো ওই যে ইয়াকা নাস্তাঈন পড়লো, এর কোনো অর্থ হলো? ও শিরিক করে আসলো। আর শিরিক এমন একটা অপরাধ, এর আর ক্ষমা হবে না। তওবা না করে মারা গেলে স্থায়ী জাহান্নামী, বের হওয়ার কোনো সুযোগ নেই। তো এই জন্য এই যে এই কোরআনের আয়াত ঠিকই পড়ে, 5 ওয়াক্ত নামাজে পড়তেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অথচ ভালো মন্দের জন্য চলে যাচ্ছে দরগায়, ভালো মন্দের জন্য চলে যাচ্ছে কোথায়? মাজারে। আবার বিভিন্ন অষ্টধাতুর আংটি, আবার সুতা বাঁধতেছে গাছে, কত ধরনের ভেলকিবাজের আশ্রয় নিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আবার আয়াতে পড়তেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো এটা হচ্ছে অর্থ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের অর্থ। এরপরে সাথে সাথে আপনাকে এই নির্ভর করলেই হবে না, কল্যাণ অর্জনের ক্ষেত্রে, অকল্যাণ দূর করার ক্ষেত্রে আল্লাহর উপরে শুধু নির্ভর করলে হবে না, পাশাপাশি আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে এটা অর্জন হবে আল্লাহর মাধ্যমেই। এটা হলো ইয়াকা নাস্তাঈনের অর্থ। যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না কল্যাণ অর্জনের ক্ষেত্রে এবং অকল্যাণ দূর করার ক্ষেত্রে। এরপরে বলা হচ্ছে যে ওয়াল কিয়াম বিইবাদাতিল্লাহ ওয়াল ইস্তিআনা বিহি, আল্লাহর ইবাদত করাটা এবং তার কাছে সাহায্য চাওয়াটা, এটাই একমাত্র ওসিলা, এটাই একমাত্র উপায়, এটাই একমাত্র মাধ্যম। কিসের? লিসসাআদাতিল আবাদিয়া, স্থায়ী সুখী হওয়ার, স্থায়ী সৌভাগ্যশীল হওয়ার, স্থায়ী ভাগ্যবান হওয়ার। ওয়ান নাজাতি মিন জামিইশ শুরুর, এবং সব ধরনের ক্ষতি, অকল্যাণ, বিপদ থেকে রক্ষা পাওয়ার এটাই একমাত্র উপায়। কোনটা? আল্লাহর ইবাদত সম্পন্ন করা একমাত্র তার জন্য এবং একমাত্র তার কাছে সাহায্য চাওয়া, এটাই হচ্ছে স্থায়ী সুখের, স্থায়ী সৌভাগ্যের, এটাই হচ্ছে একমাত্র মাধ্যম। আর কোনো ওসিলা নেই। কোনো নকশবন্দি পীরের তরিকা মানলেও এগুলো আরও বেদাত। এই যে নকশবন্দি বলেন, চিশতিয়া বলেন, কাদেরিয়া বলেন, এই যে বিভিন্ন তরিকা বেরোয়েছে, সুফিবাদ ইত্যাদি, এগুলো সব শয়তানের, এগুলো সব মানে আখড়া, এগুলো শয়তানের মাধ্যম। এগুলো এর মাধ্যমে শয়তান বানু আদমকে গুমরাহ করছে আল্লাহর পথ থেকে। এগুলো ছিল না আল্লাহ রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে, এগুলো পরবর্তীতে আসছে। এগুলো বিভিন্ন তরিকা বলে যে এগুলোর ওসিলায় আমরা মুক্তি পাবো না, এগুলোর ওসিলায় ধ্বংস হতে হবে। এই জন্য এগুলো থেকে সব থেকে মুক্ত হতে হবে। সমস্ত পীরের তরিকা এগুলো কোনো ওসিলা না। একমাত্র মুক্তির উপায় বিপদ থেকে, জাহান্নাম থেকে এবং সকল অকল্যাণ থেকে, এবং একমাত্র সৌভাগ্য অর্জনের পথ হচ্ছে কোনটা? আল্লাহর ইবাদত এবং তার কাছে সাহায্য চাওয়া। এবং মনে রাখতে হবে, যে ওয়াইন্নামা তাকুনুল ইবাদা ইবাদা, আমরা যে ইবাদত করব না, অনেকেই তো ইবাদত করতেছে, কিন্তু সবার ইবাদত কি ইবাদত হয়? হয় না।
ইবাদত করে কিন্তু কোনো লাভ নেই। তো ইবাদতটা কিভাবে হবে? ইবাদত বলছে ইবাদতটা ইবাদত হিসেবে গণ্য হবে কখন? ইযা কানাত মাখুদাতান আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই ইবাদতটা গ্রহণ করা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। আপনি একটা ইবাদত বানাই লইছেন, কোন একটা ফির এটা আবিষ্কার করছেন, আপনি ওটা আমল করতেছেন, এটা কি ইবাদত হবে? ইবাদত হবে না। কোনো বুজুর্গ, কোনো ওলি, কোনো দরবেশ একটা ইবাদত বানাইছে, একটা কাজ আমল দিছে, এই আমল করলে এটা ইবাদত হবে না। আমলটা যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দিয়ে গিয়েছেন, ওইটা যদি আপনি করেন ওটা হবে ইবাদত। তারপরে আরেকটা শর্ত কি? ইবাদতটা আল্লাহর রাসূল ঠিকই দেখাই গেছেন, তবে ওইটা আপনি করতেছেন লোকের দেখানোর জন্য অথবা অন্য কোনো ধান্দায়, এটা কি ইবাদত হিসেবে গণ্য হবে না। যে আমলটা যেটা ইবাদত আল্লাহ রাসূল সাল্লাম বর্ণনা করে গেছেন, ওখান থেকে আপনি নিয়েছেন, তারপরে ওটার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি করতেছেন, তখন সেটা ইবাদত হিসেবে গণ্য হবে, নতুবা কিন্তু সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না। আর মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন কোনো কল্যাণ নেই যেটা উম্মতের কাজে লাগবে, কল্যাণে আসবে, তিনি সেটা বলে যান এরকম নেই। যত কল্যাণ আছে, যত ভালো কাজ আছে, সমস্ত কল্যাণের উপরে তিনি পথ দেখিয়ে গিয়েছেন। এবং যত অকল্যাণ আছে, যত খারাপি বিষয় আছে, সবগুলি থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে গেছেন। এরকম কোনো অকল্যাণ পাওয়া যাবে না যেটা তিনি সতর্ক করে যান নাই। তাহলে এখন বিভিন্ন দরবেশ ইত্যাদি এদের কাছ থেকে কোনো আমল নেওয়ার দরকার আছে? এই যে ওজিফা তৈরি করতেছে নিজেরা, এগুলোর কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এগুলো সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেগুলো ইবাদত, এইগুলো করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। এই দুইটা মাধ্যমে আপনার ইবাদতটা ইবাদত হিসেবে গণ্য হবে। না হলে কপালে দাগ পড়ে যাবে ঠিকই, কিন্তু ওইটা ইবাদত গণ্য হবে না, আল্লাহর কাছে সব ছেড়ে আল্লাহ ফেলে দিবেন। এরপরে বলা হচ্ছে যুকিরাল ইস্তিআনা বাদাল ইবাদা, আবার উল্লেখ করছেন মুফাসসির যে ইবাদতের পর আল্লাহর কাছে সাহায্য চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যদিও সাহায্য চাওয়াটাও ইবাদতের একটা অন্তর্ভুক্ত। এর কারণ কি? এর কারণ হলো যে বান্দা সব সময় সমস্ত কাজে, সব কিছুর দিকে, মানে সমস্ত ইবাদতের ক্ষেত্রে, সমস্ত প্রয়োজনের ক্ষেত্রে সে কার মুখাপেক্ষী? আল্লাহ সাহায্যের মুখাপেক্ষী। মানে সে ইবাদতটাও করতে পারবে না আল্লাহ সাহায্য ছাড়া। এই জন্য ইবাদতের পরে সাহায্যের কথা বলা হয়েছে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এর কেন বলা হলো? কারণ বান্দা আল্লাহর সাহায্য ছাড়া কোনো ইবাদত করতে পারবে না। আল্লাহ যদি সাহায্য না করেন, তাহলে বান্দা যদি কোনো সৎ কাজ করতে চায় পারবে? যদি কোনো অন্যায় কাজ বর্জন করতে চায় পারবে? তাহলে আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। এই জন্য বলা হয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু ছোট্ট একটু আয়াত, এর ভিতরে কত ইলম, চিন্তা করুন। আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর অর্থ হে আল্লাহ, আমরা কেবল আপনারই ইবাদত করি, আর কারো না, এবং আপনার কাছেই কেবল সাহায্য চাই, আর কারো কাছে নয়। এরপর আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে দেখান। ইহদিনা মানে আমাদেরকে দেখান কি? as-sirata al-mustaqim, সোজা পথ। সিরাত মানে পথ, আল মুস্তাকিম মানে সোজা। আপনি আমাদেরকে দেখান সোজা পথ। এটা তো আমরা প্রত্যেক নামাজে পড়তেছি, কিন্তু সোজা পথটা কি জিনিস? সোজা পথটা কি? আল্লাহ তার রাসূলের নির্দেশিত ইহদিনাস সিরাতা আল মুস্তাকিম। সোজা পথ হলো কি? প্রথমে মুফাসসির বলছেন দুল্লানা, আপনি আমাদেরকে দেখিয়ে দিন, নির্দেশ করুন। ওয়ারশিদনা, আমাদেরকে আপনি দেখান। ওয়াফিকনা, আপনি আমাদেরকে তৌফিক দিন। কোন দিকে? ইলা সিরাতিল মুস্তাকিম, সোজা পথের দিকে। এরপরে বলছেন যে সোজা পথ কোনটা? বলছে ওইটা হচ্ছে এমন পথ আল মুসিলু ইলাল্লাহ, যেটা আপনাকে আল্লাহর দিকে পৌঁছাতে পারে। সুবহানাল্লাহ। সোজা পথ হলো ওই পথ যে পথটা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়, আল্লাহর দিকে পৌঁছিয়ে দেয়।
এবং যে পথ আপনাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যায় ওইটা হচ্ছে সিরাত আল মুস্তাকিম। তো ওইটা আমরা আল্লাহর কাছে চাচ্ছি, ইহদিনাস সিরাতা আল মুস্তাকিম। আল্লাহু আকবার। এবং আরো সংক্ষেপে আমরা যদি বলি, মানে এটা তো বুঝলাম না, তাহলে পথটা এটা তো বুঝলাম যে আল্লাহর পথে নিয়ে যায়, কিন্তু সেটা কিভাবে? তো সেটা হলো মারিফাতুল হাক্কি ওয়াল আমালু বিহি। মানে সিরাতুল মুস্তাকিম হলো সত্যটা জানা, হকটা জানা এবং সেই অনুযায়ী আমল করা, এটা হলো সিরাতুল মুস্তাকিম। এক কথায় আমরা কি বলবো? সিরাতুল মুস্তাকিম সেটা হলো সত্যটা জানা এবং সেই অনুযায়ী আমল করা। আর আজকে আপনারা এবং আমরা যে এখানে বসছি, এর উদ্দেশ্যটা কি? এই কোরআন থেকে আমরা সত্যটা জানবো, জানার পরে আমরা মানবো। এভাবে আমরা সিরাতুল মুস্তাকিমে চলে আল্লাহর কাছে পৌঁছবো এবং জান্নাতে পৌঁছবো ইনশাআল্লাহ। শুধু বললাম যে সিরাতুল মুস্তাকিম বুঝলাম না সিরাতুল মুস্তাকিমটা কি, তাহলে তো হবে না। এজন্য আমাদেরকে হকটা জানতে হবে। আর আমরা যদি তাফসির না শুনি বা হাদিস না শুনি, তাহলে আমরা কি হকটা জানতে পারবো না। তো সিরাতুল মুস্তাকিম এটা শুধু লোকের হাতে বায়াত হয়ে বসে থাকে না। একদল আছে না, কোনো কাম করার দরকার নাই, খালি বায়াত হয়ে বসে থাকেন, আপনি ভেলাটা ধরে থাকেন, এরপরে আপনার ডুববেন না, আপনি জাফারান করেন, আমরা কিয়ামতের দিন কান ধরে জান্নাতে লয়ে যাবো। এগুলো সব শয়তানি, মানুষে গোমরা করা, পথভ্রষ্ট করা, এগুলি না। সত্যটা জানতে হবে, কোরআন এবং হাদিসের যে সত্যটা আছে সেটা জেনে সে অনুযায়ী আমল করা, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। এবং এর মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো, আল্লাহর কাছে বসতে পারবো। ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম। তো বলছে ফাহদিনা ইলা সিরাত, আপনি আমাদেরকে পথ দেখান, আপনি আমাদেরকে হেদায়েত দিন পথের দিকে, দিক নির্দেশনা দিন পথের দিকে, এবং আমাদেরকে আপনি হেদায়েত দিন পথের ভেতরে। দুই জিনিস, একটা হলো আমাদেরকে হেদায়েত দিন পথের দিকে, আর একটা হলো হেদায়েত দিন পথের ভেতরে। এটা ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো যে যখন আমরা বলবো যে পথের দিকে হেদায়েত দিন, তার মানে আমাদেরকে ইসলামের দিকে পরিচালিত করুন, ইসলামকে আঁকড়ে ধরার দিকে আমাদেরকে পরিচালিত করুন। এটা হলো পথের দিকে হেদায়েত দেওয়া। আচ্ছা ঠিক আছে, পথের দিকে হেদায়েত পেলাম, মানে সবাই বলতেছে মুসলমান, পথের এই দিক ইসলামের পথের দিকে, কিন্তু ইসলামের ভিতরে যেগুলো বিস্তারিত দিনের জ্ঞান আছে, দিনের বিস্তারিত বিষয় আছে, এইটা জানে না, এটা আমলও করে না। তাহলে পথের ভিতরে কি হেদায়েত পাচ্ছে? পথের দিকে হেদায়েত পাইছে, মানে ইসলামটা বুঝছে যে এটা ইসলাম, কিন্তু ওর ভিতরে যেটা জানা এবং মানা সেটা হচ্ছে না, তাহলে কিন্তু পথের ভিতরে সে হেদায়েত পায় নাই। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ কি? যে আল্লাহ তুমি আমাদেরকে পথের দিকেও হেদায়েত দাও এবং পথের ভিতরেও হেদায়েত দাও। পথের দিকে হেদায়েত মানে আমাদেরকে হিন্দু ধর্মের দিকে চালায়ও না, খ্রিস্টান ধর্মের দিকে চালায়ও না, কুফরির পথে চালায়ও না, মানে ইসলামের দিকে চালাও। এরপরে ওই ইসলামের ভেতরে হেদায়েত দাও, মানে ইসলামের ভেতরে বিস্তারিত যে ইলম রয়েছে সেটা আমাদেরকে জানার এবং সেই অনুযায়ী মানার তুমি আমাদেরকে তৌফিক দান করো। এটা হলো পথের ভেতরে হেদায়েত। সুবহানাল্লাহ। তো এই জন্য এই যে দোয়াটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা সবচেয়ে অর্থবহ দোয়া। এই দোয়াটা করলে সব কিছুর ভিতরে শামিল আছে। মানে কত দোয়া করি, কিন্তু এক কথাই এর ভিতরে সব এসে গেছে, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম। এই সামান্য দোয়ার ভিতরে যেটা আমরা 5 ওয়াক্ত সালাতে আমরা পড়তেছি, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, যেগুলি বান্দার জন্য উপকারী বিষয় রয়েছে সব এর ভিতরে প্রবেশ করে আছে এই দোয়ার ভিতরে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন যে সে যেন এই দোয়াটা আল্লাহর কাছে করে তার নামাজের প্রত্যেক রাকাতে। সুবহানাল্লাহ, প্রত্যেক রাকাতে না আমরা পড়ি, এটা আল্লাহ অবধারিত করে দিয়েছেন, কারণ এটার খুবই দরকার। আল্লাহর হেদায়েত না হলে আমরা চলতে পারবো না। এজন্য ওয়াহাদা আস-সিরাতাল মুস্তাকিম। এখন এই যে সরল সঠিক পথের কথা বলা হলো, সিরাতু আল মুস্তাকিম, সোজা পথ, এটার আবার আল্লাহ আর একটু ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সিরাতুল মুস্তাকিম এর ব্যাখ্যা নিজে দিয়ে বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি আমাদেরকে
ওই যে বললো না সরল সঠিক পথ দেখান, ওটা কাদের পথ? সিরাতাল্লাযীনা, ওই সকল লোকদের পথ, আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি ইনাম করেছেন, নিয়ামত দিয়েছেন, যাদেরকে, যাদের উপরে আপনি আপনার নিয়ামত বর্ষণ করেছেন, ওই সমস্ত লোকদের পথ আপনি আমাদেরকে দেখান। অর্থাৎ তারা যে পথে চলেছিল, যেভাবে চলেছিল, ওই পথ আপনি আমাদেরকে দেখান। ওরা কারা? ওরা হচ্ছে নবীগণ, নবীগণ যে পথে চলেছেন, এবং যারা সিদ্দিকিন যারা মানে অত্যন্ত সত্যবাদী, সিদ্দিকিনের ব্যাখ্যা আমরা এর আগে শুনেছি। ওয়াশ-শুহাদা, যারা শহীদ, তাদের পথে, ওয়াস-সালিহিন, এবং যারা সৎ, যারা নেককার সৎ ব্যক্তি, এই তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি আমাদেরকে পরিচালিত করুন, আমাদেরকে পথ দেখান তাদের পথ, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, অর্থাৎ তাদের পথ না, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। আল মাগদুবি আলাইহিম, যাদের উপরে তোমার গজব, যাদের উপরে তোমার রাগ, যাদের উপরে তোমার ক্রোধ, এদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। বলুন তো ওরা কারা? ওরা হচ্ছে আল ইয়াহুদ, ইহুদ। কারা? মাগদুব আলাইহিম, মানে আল্লাহর রাগ, আল্লাহর গজব লাজেম ভাবে সবসময় আছে তাদের উপর, ইহুদি। কারণ কি জানেন? ওরা সত্যটা জেনেছিল, সত্যটা জেনে বুঝে পরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, মানে নাই। কোরআনের ভিতরে বলা হয়েছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, মানে তারা নবীকে চেনে এমন ভাবে যেমন নিজেদের সন্তানদেরকে চেনে। নিজের সন্তানরা একটু ডাউট করে, সন্দেহ করে, ওই রকম নবীকে চিনতো, তার বড় মানে নেই। এই জন্য ওরা মাগদুব আলাইহিম। এই জন্য এই উম্মতের ভেতরে যারা আলেমরা আছে, যারা কোরআন এবং হাদিস থেকে সঠিকটা জানছে, তারপরে জেনে বুঝে সেটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ওরাও মাগদুব আলাইহিম। কারণ ওরা ইহুদিদের মতো সত্য জেনে প্রত্যাখ্যান করে। এই জন্য বলছে তাদের পথ দেখায়ও না, যাদের উপরে তোমার গজব, রাগ, যারা সত্যকে জেনে ছেড়ে দিয়েছিল, ইহুদি এবং তাদের মতো যারা আছে দোষর, তাদের পথ দেখাইবেন না আল্লাহ। এবং বললেন ওয়ালাদ-দাল্লিন, এবং আরো তাদের পথও না যারা গোমরা, যারা পথভ্রষ্ট। ওয়ালাদ-দাল্লিন, আর আপনি আমাদেরকে দেখাবেন না পথভ্রষ্টদের পথ। দাল্লিন এরা হচ্ছে যারা সত্যটা বর্জন করেছিল না জেনে। ওরা তো করেছিল জেনে, আর এরা না জেনে, মানে অজ্ঞ, জানার চেষ্টা করে নাই, না জেনে এরা সত্যটারে বাদ দিছে। আবার আল্লাহর ইবাদত করেছে না জেনে, অজ্ঞতা সারে। এজন্য এই উম্মতের ভেতরে যারা আল্লাহর ইবাদত করে এবং সত্যকে এড়িয়ে চলে না জেনে, আছে কিছু কঠোর, এরা আল্লাহর ইবাদত করে কিন্তু সব নিজেরা বানিয়ে জানে না যে আসলে এটা সত্য কিনা, এমনি ইবাদত করতেছে। মানে কত ধরনের ইবাদত তৈরি করছে, হিসাব করলে দেখা যাবে যে একটা কিতাব লেখা যাবে অনেক বড়। তো এগুলো সব বললেন গোমরা। তো বলছে এদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। এমন জিকির বের করছে যেগুলো আল্লাহ রাসূল বলেন নাই, কোরআনেও নাই। এগুলো এভাবেই ইবাদত করতেছে, এগুলো গোমরা সব। তো বললেন ওদের পথে পরিচালিত করবেন না যারা অজ্ঞতা স্বরে না জেনে সত্যকে প্রত্যাখ্যান করে আল্লাহর ইবাদত করেছিল। তো এখানে এই পর্যন্ত সূরার আয়াত শেষ হয়ে গেছে। মুফাসসির বলছেন যে এই সূরাটা ছোট, সংক্ষিপ্ত একটা সূরা, কিন্তু এই সূরাটা এমন অর্থ এবং এমন ফায়দা এর ভেতরে আছে, এর ভেতরে অন্তর্ভুক্ত করে নিয়েছে এই সূরাটা, যেটা কোরআনুল কারীমের অন্য কোনো সূরা এত ফায়দা তার ভেতরে নাই। সূরাটা ছোট্ট, কিন্তু অনেক বড় বড় সূরাতেও কি এত বিষয় নাই যেটা এই বিষয়ের ভিতরে উল্লেখ হয়েছে, এই সূরার ভিতরে উল্লেখ হয়েছে। এই সূরাটিতে তাওহীদের 3টা প্রকার আছে না, এটা আহলুল হাদিসরা ছাড়া ততটা বোঝে না কেউ। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল উলুহিয়া মানে কি? ইবাদত যতগুলো আছে সব একমাত্র আল্লাহর জন্য করা। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে কি? আমাদের ভালো মন্দ
মানে যা কিছু করতেছেন সবকিছু পরিচালনা, রিজিক দেওয়া, বরকত দেওয়া, ভালো মন্দ করা, সবকিছু করা, ছেলে সন্তান, এগুলো সব কে করতেছেন? আল্লাহ। কোনো পীর বুজুর্গ ইত্যাদির এগুলো কোনো ক্ষমতা নেই। এইটা বিশ্বাস করার তাওহীদু আর রুবুবিয়্যাহ। আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত কি? আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে এবং তার সুন্দর সুন্দর গুণাবলী আছে। এই যে তিনটা প্রকার, এটা আহলুল হাদিস ছাড়া এটা আর কারোর আল্লাহর রহমতে, এই যারা আহলুল হাদিস এদেরই এই জ্ঞানটা আছে, বেদাতীদের ভিতরে এই জ্ঞান নেই। এই জন্য ওরা কয়েছে এবার বেদাত করতে লো আসলে আহলে হাদিসরা, অথচ সূরা ফাতিহার ভিতরে এটা আছে। তাও তিন প্রকার তাওহীদ: তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এখন যদি আপনারা বলেন যে তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহর কথা কোথায় আসছে, আপনি দলিল দেন দেখি। তো সূরা ফাতিহায় তো আছে কি? রব্বিল আলামিন, তিনি গোটা বিশ্ববাসীর রব, সব কিছুকে তিনি পরিচালনা করেন, সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, সব কিছুর তিনি প্রতিপালন করেন। এগুলো কি তিনি ছাড়া কেউ করেন? তিনি তো রুবুবিয়্যাহ। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ ভাগ গেল না? সূরা ফাতিহার ভিতরে আছে। মানে এরা বড় বড় মৌলবি, কিন্তু এর ভিতরে যে তাওহীদুর রুবুবিয়্যাহ আছে খুঁজে পায় না। ওয়া তাওহীদুল ইলাহিয়্যাহ, মানে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আর কারো ইবাদত চলবে না। দোয়া তার জন্য, তার কাছেই করতে হবে, সাজা তার জন্যই দিতে হবে, কোনো কিছু তার কাছেই চাইতে হবে। এটা তাওহীদুল উলুহিয়্যাহ, এবং তার উপরেই ভরসা করতে হবে। তো এই বিষয়গুলি, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ। এটা এখানে নাই, আছে, কারণ সেটা কি? এখানে বলা আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর ভিতরে তো তাওহীদুল উলুহিয়্যাহ আছে। তাহলে তাওহীদুল রুবুবিয়্যাহও আমরা পেলাম, তাওহীদুল উলুহিয়্যাহও পেলাম, বাকি থাকলো কোনটা? তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে এটা কোথায় আছে? এটাও আছে। আমরা প্রথম কি বলছিলাম? আলহামদুলিল্লাহ। আলহামদের অর্থ কি? আল্লাহর গীত গাওয়া, আল্লাহর গুণ গাওয়া, আল্লাহর যে গুণ এটা গাওয়া। তো গুণগুলো না থাকলে আমরা গাবো কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা মানে আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে ওইগুলো বলা। তো গুণাবলী না থাকলে তাহলে হামদ হবে কিসের উপর? প্রশংসাটা করতে হয় কিসের উপর? মানুষের গুণ থাকলে তো, তার বৈশিষ্ট্য উত্তম, ভালো ভালো বৈশিষ্ট্য থাকলেই তো কি তার প্রশংসাটা আসে। তো ওইটাই তো আলহামদুলিল্লাহ। এর ভিতরে কি আছে? আল্লাহর অনেক সুন্দর সুন্দর সিফাত আছে, এবং আল্লাহর যে সিফাতগুলি এগুলো কি ত্রুটিপূর্ণ? এগুলো পূর্ণাঙ্গ। আমরা কিন্তু শুনতে পাই যে এখানে আপনি কিছু বললে শুনবো, কিন্তু ওই যে এখানে বাহিরের থেকেও কিছু বললে শুনতে পাবো। কিন্তু আল্লাহ সাত আসমানের উপর থেকে কোথায় কে কি বলতেছে একই সাথে সবগুলো শুনতেছেন। তাহলে বলেন তো তার গুণটা কত পরিপূর্ণ! সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ভিতরে তিন প্রকার তাওহীদ আছে না নাই? তা চিন্তা করুন যে সঠিক পথ সিরাতুল মুস্তাকিম, ইনশাআল্লাহ সেই সিরাতুল মুস্তাকিমে যারা আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরাই আছেন এর উপরে, কোনো বেদাতীরা এর উপরে নাই। এই তিন প্রকার তাওহীদ আলহামদুলিল্লাহ এটা আমরা মানি, যেটা সূরা ফাতিহার ভেতর থেকে আমরা বের করলাম। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, আল্লাহর যে সিফাত আছে, আল্লাহর যে গুণাবলী আছে, এগুলি মানুষের সাথে তুলনা করা যাবে না। আল্লাহর হাত আছে, এটা আমরা বিশ্বাস করি না? করি না? করি। কিন্তু আমরা কি তুলনা করি যে আল্লাহর হাতটা মানুষের হাতের মতো? আল্লাহর মতো তো কিছুই নেই। যেখানে পিঁপড়ারও হাত আছে, আবার হাতিরও হাত আছে, পিঁপড়ার হাত আর হাতির হাত কি এক নাকি? তাহলে মানুষের হাত আর আল্লাহর হাত এক কিভাবে হবে? আল্লাহর আছে এটা আমরা বিশ্বাস করি, এজন্য তুলনা করা যাবে না। এটা আল্লাহই ভালো জানে না। এরপরে এই সূরার ভিতরে নবুয়তেরও প্রমাণ আছে। মানে নবুয়তের প্রমাণ কিভাবে আছে? বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। তো সঠিক পথটা কি পীরের কাছে পাওয়া যাবে না নবীদের কাছে যেটা নাজিল হয়েছে? ওইটা নবীদের কাছে যেটা নাজিল হয়েছে ওইটাই তো সিরাতুল মুস্তাকিম। তাহলে এই সিরাতুল মুস্তাকিমের দিকে আমাদের পথ দেখাও, এই কথার আলোকে প্রমাণ হচ্ছে যে নবুয়ত এটা সত্য। নবুয়তের প্রমাণ এখান থেকে পাওয়া যাচ্ছে, রিসালাতের প্রমাণ এখান থেকে পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ সিরাতুল মুস্তাকিম রিসালাত ছাড়া, আল্লাহ রাসূল প্রেরণ ছাড়া এটা পাওয়া সম্ভব না। যে না একজন দার্শনিক আছে, আপনি কোরআন হাদিস বাদ দিয়ে এখন পথ দেখাইতেছেন, সম্ভব? সঠিক পথ দেখাইতে পারবো? পারবে না। রাসূল এর জন্য আল্লাহ যুগে যুগে প্রেরণ করেছেন, এবং তারা এই কোরআন এবং হাদিস রেখে গেছেন। রাসূল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে সর্বশেষ নাযিল হয়েছে কোরআন, এবং তিনি হাদিস রেখে গেছেন। এর মাধ্যমে আমরা
সিরাতুল মুস্তাকিম হব। তাহলে বোঝা গেল এই সূরার মাধ্যমে আল্লাহর নবীর নবুয়ত সাব্যস্ত হয়। শুধু তাই না, এই 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 সূরার দ্বারা আরও প্রমাণ হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দার আমলের প্রতিদান দিবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিদানটা দিবেন সেটা ন্যায় ভিত্তিক হবে। সেখানে কোনো জুলুম থাকবে না, সেখানে কোনো অত্যাচার থাকবে না। কারণ মালিক ইয়াউমিদ্দিন, আমরা বলি বিচার দিনের মালিক, কিন্তু আসলে এটা বিচার দিনের মালিক একটু ভুল। আমাদের বাংলা তাফসিরে সাধারণত লেখা থাকে কি, মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিনের মালিক, কিন্তু আসলে দিন মানে বিচার না, দিন মানে প্রতিদান দেওয়া, এবং এমন প্রতিদান যেটা ন্যায় ভিত্তিক, অর্থাৎ সেখানে আল্লাহ কারোর উপর জুলুম করে প্রতিদান দিবেন না। এটা হলো যে সঠিক অর্থ। দিন বলা হয় ন্যায় ভিত্তিক যেটা প্রতিদান সেইটা। এরপর এই সূরার ভিতরে আরও প্রমাণ আছে যে ভালো মন্দ আল্লাহ এগুলো সব নির্ধারণ করেছেন আগেই, নিজে জেনে এবং বুঝে। এই জন্য এই আয়াতের ভিতরে একদলকে আমরা দেখতে পাচ্ছি, তারা কি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তারা কল্যাণপ্রাপ্ত হয়েছে এবং তারা অনুগ্রহপ্রাপ্ত দুনিয়া এবং আখিরাতে, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আর একদল তারা মন্দ, তাদের জন্য মন্দ ভাগ্য, তারা মাগদুব আলাইহিম এবং দাল্লিন, তারা তাদের উপর আল্লাহর গজব এবং তারা পথভ্রষ্ট। এটা আল্লাহ যে নির্ধারণ করেছেন, আল্লাহর নির্ধারণ ছাড়া কি এটা হয়েছে? হয় নাই। কিন্তু আল্লাহ কি অজ্ঞতাবশত নির্ধারণ করেছেন নাকি জেনে বুঝে? জেনে বুঝে নির্ধারণ করেছেন। তো এই জন্য এখানে তাকদীরের প্রমাণ হয়, এবং এটাও প্রমাণ হয় যে আল্লাহ কাউকে কোনো কাজের উপরে বাধ্য করেন না। যেমন কেউ যদি কোনো অন্যায় কাজ করে, আল্লাহকে তাকে বাধ্য করে করায় না। এটা বলে জাবারিয়ারা, যে না আমরা যা কিছু করতেছি এটা আল্লাহ জোর করে করাইতেছে সব। এটা ভুল না? ভুল। এবং এখান থেকে আমরা আরও প্রমাণ হয় যে বান্দারা যে কাজটা করে, এই কাজটা এটা বান্দারই কাজ। এটা আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু বান্দাটা কি উপার্জন করতেছে কাজটা। এমন না যে বান্দা করতেছে, কেউ কেউ বলেছেন এটা বান্দা করতেছে না, এটা আল্লাহরই কাজ। এটা বান্দা যেগুলো করতেছে সেগুলো কি আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কাজগুলো বান্দা উপার্জন করতেছে। এই কারণে ভালোর জন্য সে সওয়াব পাবে, আর মন্দর জন্য সে কি শাস্তি পাবে। শুধু তাই না, যখন বলা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কথা বলার দ্বারা যত বেদাতের দল আছে এবং যত গোমরার দল আছে তাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে এখানে, যে আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। তার মানে যত আহলুল বিদা, গোমরাহি এবং বেদাতি আছে এদের পথ আমাদেরকে দেখাবেন না। আর সিরাতুল মুস্তাকিম এটা হচ্ছে কি, আমরা যেমনটি একটু আগে শুনলাম, সত্য জানা এবং সে অনুযায়ী আমল করা। অতএব যত বেদাতি আছে, গোমরাহি আছে, তারা তো এর বিপরীত। কারণ বেদাতিরা সত্য অনুযায়ী আমল করে না, গোমরারা সত্য অনুযায়ী আমল করে না, সত্য জানাও না, আমলও করে না। এই জন্য সমস্ত বেদাতিদের বিরুদ্ধেও রদ আছে এই সূরা ফাতিহার ভিতরে। মানে সূরাটা ছোট্ট, কিন্তু এর ভিতরে কত ফায়দা রয়েছে খেয়াল করুন। শুধু তাই না, সর্বশেষ কথা যেটা মুফাসসির বলেছেন, যে এই সূরাটা এমন একটা সূরা যে সূরার ভেতরে আপনার আনুগত্যটা, ইবাদতটা এবং সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য করা, ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য করা, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে নিবেদিত করা সমস্ত ইবাদত, আনুগত্য, সাহায্য, এগুলো সব একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত করা। যে আমি সাহায্য চাবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই যে ইখলাস, এটাও আমরা পাচ্ছি, একমাত্র আল্লাহর জন্য হতে হবে সমস্ত কাজ। এই বিষয়টাও এই সূরা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কোন আয়াতের মাধ্যমে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তার মানে আমরা যা কিছু করবো একমাত্র খালিসান লিওয়াজহিল্লাহ, মানে ইখলাস, যেটা ইখলাসে সব কিছু একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ করা। ভালো কাজ যত আমরা করবো সবগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লিওয়াজহিল্লাহ, ইখলাস সাথে রেখে। এই বিষয়টি আমরা এই সূরার আলোকে, এই সূরা থেকে আমরা বুঝতে পারলাম। এভাবেই সূরা ফাতিহার তাফসীর শেষ হলো। আলহামদুলিল্লাহ, আমরা 2টা বৈঠকে সূরা ফাতিহার ব্যাখ্যা শেষ করতে পারলাম। এটা আল্লাহর বিশেষ মেহেরবানি, তার তৌফিকে আমরা এটা পেরেছি। তার কাছে আমরা সাহায্য চাচ্ছি যেন তিনি আমাদেরকে সামনের সপ্তাহ থেকে সূরাতুল বাকারা শুরু করার তৌফিক দান করেন, আমিন। এবং আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত দেখেন
দিনকে দিন মানুষ এই বৃদ্ধি পাচ্ছে, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর কল্যাণ, এটা আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আরও বরকত দান করেন, যেন আমরা সঠিকভাবে দিন মানতে পারি, সঠিক বিষয়টা আমরা বুঝতে পারি এবং আমল করতে পারি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।